এবার Xiaomiর পক্ষ থেকে পোকো নিয়ে আসলো তাদের পোকো X3 GT এই স্মার্টফোনটি। বন্ধুরা, এই স্মার্টফোনটিতে থাকছে দারুণ সব ফিচার্স। আপনি যদি ছবি তুলতে পছন্দ করেন এবং একটি ভালো ক্যামেরা চেয়ে থাকেন তাহলে এই স্মার্টফোনেতে থাকছে ভালো ক্যামেরা। আর আপনি যদি একজন গেমার হয়ে থাকেন এবং ভালো চিপসেট চেয়ে থাকেন তাহলে এই স্মার্টফোনটিতে পেয়ে যাচ্ছেন একটি ভালো দুর্দান্ত গেমিং চিপসেট। বন্ধুরা, আরও অনেক কিছু থাকছে এই স্মার্টফোনটিতে, ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থাকুন। বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে এখনই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে এরকমই লেটেস্ট ভিডিওগুলো পেতে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা কথা বলছিলাম Xiaomi Poco X3 GT এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটির রিয়ারে থাকছে 64 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্লাস 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স প্লাস 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনটিতে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 fps এবং এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080 পিক্সেল 30 fps। এই ফোনটির বিল্ড ম্যাটেরিয়াল থাকছে গ্লাস ফ্রন্ট এবং এই ফোনটিতে আপনারা 4টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, গ্রে, ব্লু, গ্রিন এবং হোয়াইট। এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.6 ইঞ্চির IPS LCD টাচ স্ক্রিন। এই ফোনটির ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস পিক্টালস। এই ফোনটির পিক্সেল ডেন্সিটি থাকছে 399 ppi ডেন্সিটি। এই ফোনটির র্যাম থাকছে দুটি ভেরিয়েন্ট 6GB এবং 8GB এবং রোম থাকছে দুটি ভেরিয়েন্ট 128GB এবং 256GB। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টাকোর 2.6 GHz Cortex A78 প্লাস 2.0 GHz Cortex A55। এই ফোনটিতে চিপসেট থাকছে MediaTek MT6891Z Dimensity 11006 ন্যানোমিটার টেকনোলজি। এই ফোনটিতে জিপিইউ থাকছে Mali G77 MC9। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11 MIUI 12.5। এই ফোনটিতে নেটওয়ার্ক থাকছে 2G প্লাস 3G প্লাস 4G প্লাস 5G সাপোর্ট। এই ফোনটির ফিঙ্গারপ্রিন্টে থাকছে সাইড মাউন্টেড। এই ফোনটিতে ব্যাটারি থাকছে লিথিয়াম পলিমার 5000 mAh। চার্জিংয়ে থাকছে USB Type-C পোর্ট এবং 67 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। বন্ধুরা, এই চার্জার দিয়ে আপনাদের ফোনকে ফুল চার্জ করতে হলে আপনাদের 42 মিনিটস টাইম লাগবে। এই ফোনটির ওয়েট থাকছে 193 গ্রামস। এই ফোনটির অফিসিয়াল প্রাইস আপনারা 3টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 6GB এবং 128GB, 8GB এবং 128GB এবং 8GB 256GB। যদিও এই ভেরিয়েন্টগুলোর প্রাইস এখনও সঠিকভাবে জানা যায়নি, তবে এই ফোনটির অফিসিয়াল প্রাইস ধারণা করা হচ্ছে 26,000 থেকে 28,000 টাকার মধ্যেই থাকবে। বন্ধুরা, এই ফোনটিতে আপনারা আরও এক্সট্রা অনেক ফিচার্স পেয়ে যাচ্ছেন, NFC, ইনফ্রারেড সহ আরও অনেক এক্সট্রা ফিচার্স থাকছে এই স্মার্টফোনটিতে। সর্বশেষ আমরা এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে যদি কথা বলি তাহলে আপনারা পেয়ে যাচ্ছেন ভালো কোয়ালিটির ক্যামেরা, ফ্রন্ট এবং ব্যাক। থাকছে একাধিক কালার, আপনারা চাইলে যে কোনো কালার চয়েস করে নিতে পারেন। থাকছে বিগ ডিসপ্লে এবং হিউজ র্যাম এবং রোম। থাকছে MediaTek Dimensity 11000 5G চিপসেট। থাকছে Android 11 এর সাপোর্ট এবং থাকছে বিগ ব্যাটারি উইথ 67 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। আর যদি খারাপ দিক নিয়ে কথা বলি তাহলে ডিসপ্লেতে কোনো অ্যামোলেড অথবা সুপার অ্যামোলেড ব্যবহার করা হয়নি এবং থাকছে না 3.5mm জ্যাক। এত কিছু দিয়েও 26 থেকে 28,000 টাকা দাম রাখা হয়েছে এই স্মার্টফোনটির। এই দামের মধ্যে এত কিছু সত্যি অবাক করে দেওয়ার মতো। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আপনার কাছে মোটেও ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। ভিডিও শেষ করার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিজ থেকে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে রাখুন সবার আগে লেটেস্ট ভিডিওগুলো পেতে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।